গত মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দিয়েছিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। আজকে তার ৮ দিন, কারণ সেই দিন থেকে সেখানে টানা অবস্থান বিক্ষোভে বসেছেন তারা। সেখানকার ছবিটা ঠিক কীরকম আমরা জানতেই সরাসরি চলে যাব। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রেখ প্রকাশ। তো রেখ, এই মুহূর্তে সেখানে কি ছবিটা দেখতে পাচ্ছ? প্রবীরদা, একদিকে যেরকম আন্দোলন চলছে ঠিক তার পাশাপাশি অন্য একটি ছবি দেখাতে বলবো যে যারা আন্দোলন করছে তারা সারাদিন সারা রাত প্রায় ৮-৯ দিন হতে যায় এবং এই জায়গায় দাঁড়িয়ে যে জিনিসপত্র দেখতে পাচ্ছ, একদিকে যেরকম খাবারের জিনিস রয়েছে, এছাড়াও গ্লুকন্ডি রয়েছে, ওআরএস রয়েছে, বিভিন্ন জিনিসপত্র রয়েছে যেগুলো তারা সারাদিন যেহেতু রয়েছেন, সারাদিন সারা রাত এখানে বসে রয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে, এখানেই তারা গোটা দিন এখানে কাটাচ্ছেন। তাই তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এবং আর একটু যদি ভিতরের দিকে যাই, এই দিকটায় যেরকম খাবারের ব্যবস্থা রয়েছে ঠিক তার পাশাপাশি একটু যদি ভিতরের দিকটায় যাই, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভিতরের যে ছবিটা দেখাবো সেখানে বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে। একদিকে যেরকম স্যানিটারি ন্যাপকিন, জল, মুড়ি, যাবতীয় নিত্য প্রয়োজনীয় যা সমস্ত জিনিসপত্র দরকার সেই সমস্ত জিনিসই এখানে মজুত করা হয়েছে এবং তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয় সেই কথা মাথায় রেখে এই ব্যবস্থা করা হয়েছে। এবং যারা এখানে এই যে জিনিস তাদেরকে সরবরাহ করছে, তাদের যে বুকে যে ব্যাজ রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে অভয়া ভলেন্টিয়ার, সেই ব্যাজও তাদের দেখতে পাওয়া যাচ্ছে। এবং এরই পাশাপাশি এই ছবিটা একটু দেখাবো, ভিতরের ছবিটাও দেখাবো যে যেরকম থালা বাসন বিভিন্ন যা দরকার একটা এতদিন থাকার জন্য যে সমস্ত জিনিস দরকার সেই সমস্ত জিনিসই এখানে রয়েছে। এবং তাদের যে ব্যাচ, সেই ব্যাচটাও দেখতে পাওয়া যাচ্ছে যে অভয়া ভলেন্টিয়ার। আর সেই উদ্দেশ্যে একটু দেখাবো, যেমন ধূপকাঠি রয়েছে, মশা মারার ধূপ, গ্লুকন্ডি, বিভিন্ন জিনিসপত্র রয়েছে। এছাড়াও জামা কাপড় রয়েছে, যদি বৃষ্টির জন্য কোনো রকম কোনো সমস্যা হয়, স্যানিটাইজার রয়েছে, জামা কাপড় রয়েছে, রেনকোট, ছাতা, কোনো রকম যাতে কোনো অসুবিধে না হয়। এবং প্রতিটি বস্তায় যে লেবেল করা, যাতে যখন জিনিসটি প্রয়োজন যাতে তৎক্ষণাৎ খুঁজে পাওয়া যায় সেই ব্যবস্থাও করা হয়েছে। এবং এই পুরো কাজটায় যারা করছেন তাদের যে ব্যাচ রয়েছে বুকে নাম দেওয়া হয়েছে অভয়া ভলেন্টিয়ার। এবং তারা উদ্যোগ নিয়ে এই গোটা কাজটাই করছেন যাতে যারা চিকিৎসকরা রয়েছেন, ডাক্তারি পড়ুয়ারা যারা আন্দোলনে বসেছেন, জুনিয়র ডাক্তাররা যারা রয়েছেন, তাদের যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবীরদা, একদমই তাই। এবং আমি আর একটা বিষয় জানতে চাইব, সামনে উৎসবের মৌসুম আসছে, আজকেও একটি বিশেষ দিন ভাদ্র সংক্রান্তি, বিশ্বকর্মা পুজো, কিন্তু আন্দোলন চলছে, আন্দোলনের মতন আন্দোলন থেমে নেই। এই বিষয়টাকে কিভাবে দেখছেন বা কিভাবে আজকের দিনে তারা এই স্লোগান, আন্দোলন, প্রতিবাদ, বিক্ষোভ, অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন, একটু যদি তাদের সঙ্গে কথা বলো। একেবারে প্রবীরদা, সেই দিকেই যাব এবং যেদিকে আন্দোলন চলছে সেই আন্দোলনের দিকেই যাব, যেখানে তারা বসে রয়েছেন। এত দিন অতিক্রান্ত হচ্ছে, গতকাল তারা বৈঠকে বসেছেন, বৈঠকের পরেই সেই আন্দোলন একদিকে যেরকম চলছে ঠিক তার পাশাপাশি আজকে বিশ্বকর্মা পুজো এবং তারপরে মহালয়া, দুর্গা পুজো, এই পরিস্থিতিতেও তারা আন্দোলনে বসে রয়েছেন। এবং এই যে ছবিটা দেখতে পাচ্ছ, গোটা রাস্তা স্বাস্থ্য ভবনের সামনে, সেই গোটা রাস্তা জুড়েই তারা বসে রয়েছেন। সকালের দিকে দেখতে পাওয়া গিয়েছিল কয়েকজন এসেছিলেন, তারা হাতে ঘুড়ি নিয়ে রয়েছেন, ঘুড়ি নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং ঘুড়িতে লেখা বিচার চাই এবং সেই দাবিতেই রয়েছেন। এবং যে ছবিটা দেখছো সারা রাত তারা এখানে বসে রয়েছেন, সেই ছবিও দেখতে পাচ্ছ। সারাদিন সারা রাত তারা এখানে বসে যে প্রতিবাদ করছেন সেই প্রতিবাদে তারা সরব। এবং এর পাশাপাশি আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এবং তারপর বিকেলে আজকের যে বড় সিদ্ধান্ত বলা যেতে পারে, একদিকে বিনীত গোয়েল, অন্যদিকে ডিসি নর্থ, এই সমস্ত বিষয় নিয়েও যেরকম চলছে ঠিক তার পাশাপাশি তারপরে তাদের জিবি মিটিং বসবে এবং তারপর তারা সিদ্ধান্ত নেবেন যে আজকের এই কর্মবিরতির পরে তারা কাজে যোগ দিচ্ছেন কি দিচ্ছেন না। এবং ছবিটা একটু দেখাবো যে একদিকে যেরকম ঘুড়ি নিয়ে প্রতিবাদ, সকালেই ছবিটা দেখিয়েছিলাম, বিচার চাই ঘুড়িতে লেখা, বিশ্বকর্মা পুজোর দিনেই এই ছবি উঠে আসছে। উৎসবের মরশুমেও একটা যেরকম উৎসব বিশ্বকর্মা পুজো বলা যেতে পারে, পুজোর সময় দাঁড়িয়েও ঠিক সেই বিচারের দাবি উঠছে। এবং এই যে একদিকে যেরকম জাস্টিসের পোস্টার, বিচারের দাবি বুকে রয়েছে, ঠিক তার পাশাপাশি ঘুড়ি নিয়েও প্রতিবাদ। এরকম প্রতিবাদের ঠিক কারণ কি? সবাই ভাবছে যে আমরা সবাই নাকি উৎসব করছি। হ্যাঁ, আমরা উৎসব করছি।
আমরা বিচারের উৎসব করছি। আমরা বিচারের উৎসব করছি এই ভেবে যে আমরা আর কবে বিচার পাবো। আমরা কি বিচার পেতে দেরি হচ্ছে বলে আরও অপরাধীদের জন্ম দিচ্ছি? আমরা চাইছি আন্দোলনের মাধ্যমে প্রতিবাদের মাধ্যমে এই অপরাধকে ধ্বংস করতে। শুধু সুপ্রিম কোর্ট এবং সিবিআই যারা এই তদন্ত করছেন বা যারা বিচার করছেন তাদের একটাই রিকোয়েস্ট, তাড়াতাড়ি করুন। বেশ, ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রেখপুর কায়স্থ।